বাড়িতে বয়স্করা থাকলে দেখে নিন আজকের রেসিপিটি। তো চলুন কি বানিয়েছি দেখে নিই। এই রেসিপিটি যেমন স্বাদের তেমনই স্বাস্থ্যকর। তো দেখুন, প্রথমে নিয়েছি এখানে মিষ্টি কুমড়ো, একটু নুন মাখিয়ে রেখে দিলাম। আর তারপরে নিয়েছি থোরটাকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে তারপর এখানে নুন হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে কচলে কচলে মেখে নিতে হবে। 10 মিনিট মতো রেখে দেওয়ার পরে আবারও খানিকটা হাত দিয়ে কচলে নিলে দেখবেন এরকম জল বেরিয়ে আসবে। এরপরে হাত দিয়ে ভালো করে চেপে চেপে এইভাবে পুরো জলটা ঝরিয়ে নেব। পুরো জলটা ঝরানো হয়ে গেছে। এরপরে এখানে কড়া বসিয়ে দিলাম। কড়াতে খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো জল ঝরানো থোরটা দিয়ে একটুখানি নেড়ে নিয়ে দিয়ে দেবো ঢাকা। 5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখার পরে থোরটাকে আর একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো নুন মাখানো মিষ্টি কুমড়োগুলো। মিষ্টি কুমড়োটা দিয়েও একটুখানি নাড়িয়ে নিয়ে আবার দিয়ে দেবো 5 মিনিটের জন্য ঢাকা। থোর কিন্তু শুধু বাড়ির বড়দের জন্য নয়, বাড়ির সকলের জন্যই ভীষণ উপকারী, কারণ থোরে থাকে ভীষণ পরিমাণে আয়রন, যেটা রক্ত অল্পতার জন্য প্রচুর উপকারী হয়। তো এদিকে 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে একটুখানি নাড়িয়ে নিলাম। কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দেবো অল্প করে একটু চিনি। নুন দেবো না, নুনটা তো আমরা প্রথমেই দিয়েছি, তবু আপনারা বানানোর সময় একটুখানি টেস্ট করে দেখে নেবেন। কম বেশি হলে এই সময় নুনটা দিয়ে দিবেন। তো আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।